প্রফেসর ইউনূস যদি মনে করেন এই যে মেয়েটি আত্মহত্যা করেছে তার কন্যা, তার পরিবারের সদস্য, এবং উনি কেয়ার করেন বিষয়টা নিয়ে, তাহলে পরিষ্কার বক্তব্য তার দেওয়া উচিত এবং এই দায় নিয়ে প্রয়োজনে পদত্যাগ করার হুমকি দেওয়া উচিত। এই দায় সমাজের, এই দায় রাষ্ট্রের, এই দায় বর্তমান সরকারের, দায় কোনোভাবে এড়ানোর কোনো সুযোগ নেই। একজন সফল ড্রাইভার তখনই নিজেকে ক্লেম করতে পারবেন সফল হিসেবে যতক্ষণ পর্যন্ত তিনি মনে করবেন এই গাড়িটা তার শরীরের অংশ, এবং সেই কাজটি যদি করা যায় তাহলে আমি বলবো ইউনূস সরকারের সংস্কার প্রয়াস সত্যিকার অর্থেই কার্যকর হয়েছে। আর আমরা যে প্রক্রিয়াটা চলছে প্রতিদিনই আমরা এই ঘটনাগুলো শুনছি কোনো না কোনো জায়গায়। লামিয়ার সে আত্মহত্যা একটা বিষয়, কিন্তু প্রতিদিন শিশু ধর্ষণ হচ্ছে, নানা রকম হচ্ছে। কিন্তু রাষ্ট্র কোন আইন করলে এগুলো বন্ধ করা যাবে? বা আপনি মনে করেন যে আমাদের দেশে যে আইনি প্রক্রিয়া, এই আইনি প্রক্রিয়ার কারণেই কি এই ঘটনাগুলো অনেক বেশি ঘটছে? যে প্রকৃত অপরাধীরা শাস্তি পাচ্ছে না, এইজন্য সাহস পাচ্ছে? দেখুন, আইন যতই যা কিছু করা হোক না কেন তাতে কখনোই এগুলো বন্ধ করা যাবে না। অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। আপনার সরকার প্রধানকে এর দায় এবং দায়িত্ব নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনি নিজের মতো করে বিষয়টাকে না দেখবেন, মানে অনেকটা আমি তুলনা করব গাড়ি চালানোর সঙ্গে। একজন সফল ড্রাইভার তখনই নিজেকে ক্লেম করতে পারবেন সফল হিসেবে যতক্ষণ পর্যন্ত তিনি মনে করবেন এই গাড়িটা তার শরীরের অংশ। তিনি যেমন হাঁটতে গেলে কারোর সঙ্গে ধাক্কা লাগলে ব্যথা পাবেন, সেই জন্য ধাক্কা এড়িয়ে চলেন, ঠিক তেমনি ভাবে গাড়িও তাকে পরিচালনা করতে হবে সে একই স্পিরিটে, একই ফিলসফি। এবং প্রফেসর ইউনূস যদি মনে করেন এই যে মেয়েটি আত্মহত্যা করেছে তার কন্যা, তার পরিবারের সদস্য, এবং উনি কেয়ার করেন বিষয়টা নিয়ে, তাহলে পরিষ্কার বক্তব্য তার দেওয়া উচিত এবং এই দায় নিয়ে প্রয়োজনে পদত্যাগ করার হুমকি দেওয়া উচিত। তা না হলে এ ধরনের সমস্যা ঘটতেই থাকবে এবং কেউ কারো ঘাড়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটাকে বাক পাসিং বলে ইংরেজিতে, উদর পিণ্ডি বৌদ্ধর ঘাড়ে, কিন্তু সমস্যার সমাধান হবে না। রাষ্ট্র পুরোপুরি নিশ্চুপ। তাহলে স্যার ৭১ সালে আমাদের ৩০ লক্ষ শহীদ হলো, ৯০-তে জীবন দিল, জুলাইতে জীবন দিচ্ছে। এই বিনিময়ে কি স্যার? যারা জীবন দিচ্ছে তারা স্টুপিড। এই দেশের তো এদের প্রতি কৃতজ্ঞতা বোধ নেই স্যার। স্যার আপনি এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। আমি পরিষ্কার করে যেটি বলবো সেটি হচ্ছে এই দায় সমাজের, এই দায় রাষ্ট্রের, এই দায় বর্তমান সরকারের, দায় কোনোভাবে এড়ানোর কোনো সুযোগ নেই। এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা, অবস্থান নেওয়াটা জরুরি এবং প্রয়োজনে একটি শ্বেতপত্র প্রকাশ করা যেতে পারে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার কোনো রিপিটেশন কোশ্চিনকালেও কখনো এই রাষ্ট্র যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। এবং সেই কাজটি যদি করা যায় তাহলে আমি বলবো ইউনূস সরকারের সংস্কার প্রয়াস সত্যিকার অর্থেই কার্যকর হয়েছে।